হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি রায়ো মার্টিন ক্লাস 9-এর প্রশ্ন বিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর 3 নম্বর স্কুলের শর্ট প্রশ্নগুলো সলভ করব। তো আশা করি আগের দিন তোমরা 1 আর 2 পেয়ে গেছিলে, যারা পাওনি অবশ্যই ডিসক্রিপশান থেকে দেখে নেবে। আজকে আমি 3 নম্বর সলভ করে দেব। তো শুরু করি। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 8টা আছে, 8 নম্বর। প্রথম, ন্যায্য অধিকার নীতি প্রয়োগের ফলে স্পেনের ক্ষমতার অধিষ্ঠিত হওয়া রাজবংশ হলো, এর অ্যান্সার হলো পূর্ব। পরের, দশম চার্লসগণ আন্দোলন ছত্রভঙ্গ করবার জন্য পাঠিয়েছিল সেনাপতি টিয়ার্সকে। তারপরে আছে ক্যাপিচুলেশন চুক্তি স্বাক্ষরিত হয় 1774 খ্রিস্টাব্দে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবকে শিল্প বিবর্তন বলেছেন অনেক বেশি যুক্তিযুক্ত। এটা কে বলেছিলেন? কার্লটন হেইজ। বেলজিয়াম পশম বোনার কারখানা তৈরি করেন উইলিয়াম ককরিল। ভারতের সঙ্গে ইংল্যান্ডের প্রথম টেলিযোগাযোগ শুরু হয় 1872 খ্রিস্টাব্দে। জাপানে দখলীকৃত দ্বীপ ছিল, এর অ্যান্সার হবে টনকিন। বলকান লীগভুক্ত দেশ ছিল না, এর অ্যান্সার হবে অস্ট্রিয়া। বিভাগ 8টি আছে, 8 নম্বর। প্রথম প্রশ্ন, মেটার্নিক কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? এর উত্তর হলো স্ট্রাসবার্গ। লাস্ট অফ লাইফ গ্রন্থের লেখক কে ছিলেন? এটা হলো ভিনসেন্ট ভ্যান। RSDWP এর মার্ক্সীয় সাম্যবাদী দলের মুখপত্রের নাম কি? লেনিন। ট্রপো ঘোষণার দ্বারা স্থির হয় বিপ্লব দেখা না দিলে স্থিতাবস্থা নীতি প্রয়োগ করা হবে। এটার অ্যান্সার হলো সত্য। সর্বহারা শ্রেণীর গণতন্ত্র শ্রেণী সংগ্রামের অবসান ঘটাবে, এটা হলো মিথ্যা। বলকান সমস্যার নেপথ্যে নায়ক দেশ ছিল জার্মানি, এটা হলো মিথ্যা। এবার বিবৃতি, নিচে বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি, 1870 খ্রিস্টাব্দে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সেডানে যুদ্ধ হয়। এটা হবে ব্যাখ্যা কত নম্বর হবে? ব্যাখ্যা 3। এই যুদ্ধ ছিল জার্মানির ঐক্য আন্দোলনের চরম পর্যায়ে। আমেরিকা চীনে মুক্তিদার নীতি গ্রহণ করেন কারণ সকল বিদেশি রাষ্ট্রকে চীনের বাণিজ্যের সুবিধা প্রদানের জন্য। অক্টোবরে ইস্তাহার ঘোষণা করে রাশিয়ার সম্রাট ডুমা গঠনের কথা ঘোষণা করার জন্য। 4 নম্বর স্কুল 1 গুণ 10, 10টা প্রশ্ন আছে, 10 নম্বর। ভিয়েনা বন্দোবস্তকে একটি ন্যায়সঙ্গত ও রাষ্ট্রনীতিমূলক ব্যবস্থা বলেছেন ডেভিড টমসন। রিসার্জিমেন্টে পত্রিকার সম্পাদক ছিলেন ক্যাভুর। দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য মুক্তির আইন ঘোষণা করেন 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি। সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি। নানকিংয়ে সন্ধি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে। কমিউনিস্ট ইস্তাহার রচনা করেন মার্ক এঙ্গেলস। রাশিয়ার জনপ্রতিনিধি সভা হলে ডুমা। 1929-এর মহামন্দা শুরু হয়েছিল জার্মানিতে। মুসোলিনির উপাধি ছিল ইলদুচে। প্রথম জার উপাধি গ্রহণ করেছিল 4th আইভান। 2 নম্বর, দ্য মিনিং অব ন্যাশনালিজম গ্রন্থটি কে লিখেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। ত্রিশক্তি আতাত কত খ্রিস্টাব্দে গঠিত? 1907 খ্রিস্টাব্দে। সত্য ও মিথ্যা, ভূমধ্যসাগরের বন্দিনী নামে পরিচিত ছিল প্রাশিয়া, এটা হলো ভুল। রাশিয়ার লাল ফৌজের নেতৃত্ব দেন লেনিন, এটাও ভুল। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়। ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি রত্ন ভারতে আসতো না ভারতে ব্রিটিশ বাণিজ্য সুরক্ষিত ছিল? কাল্পনিক সমাজতান্ত্রিক মনে করতেন যে সকলের সম্পত্তির ওপর মালিকানা থাকা উচিত, সেটা হলো তারা ছিলেন সমাজতন্ত্রের সমর্থক। তো আশা করি 3 আর 4 তোমরা সলভ করতে পেরেছো। তো পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।